বাংলার দিকে নজর রাখছে কারণ সুন্দরবনের মইপিঠে বাঘের আতঙ্ক। বৃহস্পতিবার সকালবেলাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে। স্থানীয় গ্রামবাসীরা প্রথমে নদীর চরের ধারে এবং গ্রাম সংলগ্ন জঙ্গলের পাশে বাঘের স্পষ্ট পায়ের ছাপ দেখতে পান এবং তারপরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন দপ্তরকে ক্ষেত্রে খবর দেওয়া হয়েছে এবং তারা প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা, তবে কি বাঘ এবার গ্রামে ঢুকে পড়েছে? কি উঠে আসছে তাদের পক্ষ থেকে বক্তব্য শুনুন। পার হয়ে বগড়ায় ঢুকে গেছে, এদিকে শ্মশানের কাছে কিশোরী মনপুর। হ্যাঁ হ্যাঁ, বাঘ শুয়েছিল ওপারে। হ্যাঁ, তারপরে আমরা দাবড়াতে ওরা এসে আর ওই খাল পাড়িয়ে একদম বগড়ায় গিয়ে ঢুকে গেছে। কিশোরী মনপুর শ্মশানের কাছে জঙ্গলের মধ্যে আছে। আপনার বাড়ির পাশে? হ্যাঁ, আমার বাড়ির পাশে। বাঘ যাতে পারিয়ে ও গাঙের ওপারে পার করে যায় সেই চেষ্টা করছিলাম। সকাল 6টা সাড়ে 6টার দিকে আমরা গোয়াল থেকে ছাগল বার করেছি। ছাগল বার করে নদী ধারে যখন বাঁধতে আসছি তখন দেখি না বাঘের ছাপ পড়ে আছে। উপরন্ত আমার নদী ধারে বাড়ির ধারেও গিয়েছে, ওইখানে ওদের পাঁচ ছাপ পড়েছে, গিয়ে তারপর রিটার্ন চলে এসে ওখানে নেমেছে। আমাদের মধ্যে এটাই সমস্যা স্যার, আমরা এত অনুরোধ করে বলছি আপনারা আমাদের রাস্তার ধারে লাইট দিয়ে দিন। আমাদের বাচ্চা কাচ্চা মাধ্যমিক পরীক্ষা আছে, এমনিতেই আমাদের খুবই অসুবিধার মধ্যে আমরা থাকছি, আতঙ্কের মধ্যেই আমরা আছি। আমাদের বাড়ি হচ্ছে কি দলমার বাড়ি, আমরা নদী ধারে বাড়ি। ওনারা যদি টানে এসে কিছু করারও আমাদের ক্ষমতা নেই। আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য এবং তারা উদ্বেগ প্রকাশ করছেন। বন দপ্তর পরিস্থিতি সামাল দিতে ক্ষেত্রে এলাকায় মাইকিং শুরু করেছে বলেও জানা গেছে। তবে বর্তমানে কি উঠে আসছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে আবারও কিন্তু বাঘের আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার কুন্তলির মইপিঠ কোস্টাল থানার শ্রীকান্তপল্লী এলাকায়। হঠাৎ করে কিন্তু এলাকাবাসী লক্ষ্য করে বাঘের পায়ের ছাপ। শুধু বাঘের পায়ের ছাপ বললে ভুল হবে, আস্ত একটি বড় রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ বলে মনে করা হচ্ছে। কারণ বিগত দিনে যে সমস্ত বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল এটা অনেকটাই বড়, কিন্তু মনে করছে বন দপ্তর এটা একটি বড় কোনো বাঘ হবে। কিন্তু বাঘের সত্যতা যাচাই করেছে ইতিমধ্যে বন দপ্তর। তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এই যে এলাকার মানুষ, তুমি জানবে কুন্তলে ইতিমধ্যে 4 থেকে 5 জন কিন্তু বাঘের কবলে গেছে। গতবারেই আমরা খবর ব্রেক করেছিলাম যে এলাকায় গাছে উঠেছিল এক বৃদ্ধ, তার নিচে বাঘ ছাড়াতে, বাঘের হাত থেকে তাকে বাঁচাতে গিয়ে আর এক যুবকের চোখ চলে গিয়েছিল। এরকম বহু ঘটনা রয়েছে। সেই বাঘের আতঙ্ক, পুরোনো দিনের স্মৃতি আবার ঘুরে ঘুরে এসছে, তাই আতঙ্কিত এলাকার মানুষ। তবে বন দপ্তর তাদের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে বন দপ্তর বিভিন্ন জায়গায় বাঘ তাড়াবার কাজে লেগেছে। প্রকৃত বাঘের গতিবিধি কোথায় রয়েছে সেদিকে কিন্তু তারা লক্ষ্য রেখেছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পাশাপাশি জানা গেছে যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা, সঙ্গে স্থানীয় থানার পুলিশ টিমও। তারা পায়ের ছাপ পরীক্ষা করে তারপর নিশ্চিত হন যে এটি সম্পূর্ণভাবে বাঘের পায়ের ছাপ। তবে এখনো পর্যন্ত বাঘকে কোথাও দেখা যায়নি। বন দপ্তর পরিস্থিতির দিকে নজর রাখছে। পর্যটক এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। জঙ্গলের সীমানায় কাউকে না যাওয়ার জন্য ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে। বনকর্মীরা ড্রোন, নজরদারি এবং ট্র্যাকিং টিম মোতায়েন করেছেন বাঘটিকে চিহ্নিত করার জন্য। তবে যাই হোক, মইপিঠ জুড়ে কিন্তু এখন চাপা আতঙ্ক বিরাজ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।